হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি তা কিন্তু এখনকার প্রজন্মের জন্য খুবই উপযোগী ভিডিও বলা যায়। এখন দেখবে সবসময় যেন একটা মনোসংযোগে অনীহা, সবসময় যেন একটা অস্থির মন, কিছুতেই স্থির হতে চায় না। এর আসল কারণ হলো একাগ্রতার অভাব। আমাদের মধ্যে অনেকেই মনে করতে পারবে না যে শেষ কবে একটা গল্পের বই একবারে পড়ে শেষ করেছে, এবং কোনো কাজই কিন্তু এক নাগাড়ে করতে আমাদের ভালো লাগে না। অনেকেই মোবাইলে রিল দেখতে ভালোবাসে, কিন্তু বেশিক্ষণ ধরে দেখতে আর পারে না। আবার কোনো শখের কাজ আমরা করলেও দীর্ঘ সময় ধরে কিন্তু সেই কাজটা করে উঠতে পারি না। এর আসল কারণ হলো একাগ্রতার অভাব বা মনোসংযোগের অভাব। এখনকার প্রজন্ম কিন্তু একই সময় নানান কাজ করার চেষ্টা করে, যার ফলে কিন্তু সেটা একাগ্রতার অভাবই তার পরিচয়। যার ফলে কি হয়, কোনো কাজই নিখুঁতভাবে হয় না। আমরা দেখবে সদ্য কোনো কাজ করেছি, পরক্ষণেই সেটা ভুলে যাই। যেমন গাড়ির চাবি কোথায় রেখেছি বা চশমা কোথায় তুলে রাখলাম, কিছুতেই সেটা মনে করতে পারি না। এর আসল কারণ কিন্তু লুকিয়ে আছে যে মনের অস্থিরতা বা একাগ্রতার অভাব। গবেষকরা কিন্তু এই গবেষণা করে এই রোগটির নাম দিয়েছেন পপকর্ন ব্রেন। এবং কিভাবে এই পপকর্ন ব্রেন থেকে মুক্তি পাওয়া সম্ভব, সেই বিষয়ে কিন্তু আজকে আমার ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। রোজ যদি তোমরা 20 মিনিট করে হাঁটো, তাহলে দেখবে তোমাদের মনের অস্থিরতা যেমন কমবে, তেমনি একাগ্রতাও বাড়বে। এর পাশাপাশি হাঁটার সময় কিন্তু কোনো মোবাইল দেখবে না। রাতে শোয়ার সময় রিল স্ক্রোল না করাই ভালো। তার পরিবর্তে রাতে শোয়ার সময় যদি তোমরা সারাদিনের কাজ লিখে রাখো এবং কতক্ষণ সেই কাজ করেছো সেটার হিসাব রাখো, তাহলে কিন্তু স্মৃতিশক্তি যেমন উন্নত হবে, তেমনি কিন্তু একাগ্রতাও বাড়বে। এক্ষেত্রে গবেষকরা বলছে তোমাদের 2.5 মিনিটে ফিরে যেতে হবে। ধরো যে কাজটা করছো তোমাদের টানা 2.5 মিনিট ধরে করতে হবে। যদি অন্য কোনো কাজ এসেও যায়, তাহলেও কিন্তু সেই কাজটা থেকে বিরত থাকতে হবে এবং এই 2.5 মিনিট সময়টাকে ধীরে ধীরে কিন্তু বাড়াতে হবে। তাহলে দেখবে মনের একাগ্রতা বা মনোসংযোগ কিন্তু অনেকটাই বাড়বে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকেরা সাম্প্রতিক প্রজন্মের ছেলে মেয়েদের ছটফটে মন নিয়ে সমীক্ষা চালাচ্ছেন দীর্ঘ সময় ধরেই। গবেষক গ্লোরিয়া মার্ক জানিয়েছেন, কোনো একটি কাজে কতক্ষণ টানা মনোযোগ দিচ্ছেন তার নির্দিষ্ট মাপকাঠি আছে। ধরো তোমরা বই পড়ছো, ঠিক কতটা সময় অন্য কোনো কাজে মন না দিয়ে কেবল বইটুকুই পড়ছো তারও কিন্তু হিসেব আছে। দেখা গিয়েছে 2004 সাল অবধি যে কোনো একটি কাজে 2.5 মিনিটের মতো মনোযোগ দিতে পারত কম বয়সীরা। 2010 সালের পরে তা কমে গেছে প্রায় 75 সেকেন্ডে, আর এখন আরও কমে সেটা হয়েছে 47 সেকেন্ড। অর্থাৎ অ্যাটেনশন স্প্যান কমতে কমতে 47 সেকেন্ডে গিয়ে ঠেকেছে। এবার আসি কেন কমছে এই একাগ্রতা। 2011 সালে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষক ডেভিড লেভি এই বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনিই প্রথম পপকর্ন ব্রেন সিনড্রোমের কথা বলেন। গবেষকের বক্তব্য ছিল, একটি কাজ থেকে অন্য কাজে ঝাঁপিয়ে চলে যেতে কয়েক সেকেন্ড সময় নিচ্ছে এখনকার প্রজন্ম। ফলে কোনো কাজই ঠিকমতো করে উঠতে পারছে না। সে পড়াশোনা করা হোক বা বই পড়া হোক বা টিভি দেখা হোক বা নিজের পছন্দের কোনো কাজই হোক না কেন, পড়তে বসে হঠাৎ মনে হচ্ছে টিভি দেখলে ভালো হতো। টিভি চালিয়ে পরক্ষণেই মনে হচ্ছে গল্পের বইটা শেষ করা দরকার। বইয়ের পাতায় কয়েক সেকেন্ড মন দেওয়ার পরেই মোবাইল হাতে নিয়ে ইউটিউব চালিয়ে দিচ্ছে। এই যে অস্থিরতা, তারই নাম পপকর্ন ব্রেন। এই পপকর্ন ব্রেনের কিন্তু নানা কারণ রয়েছে। প্রথমত, ডিজিটাল ডিভাইসে নির্ভরতা বেড়েছে। মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে দিবারাত্র ব্যস্ত থাকায় মনোযোগে ছেদ পড়ছে। নানা ডিভাইস থেকে আসা নোটিফিকেশন অস্থিরতা বাড়াচ্ছে। সমাজ মাধ্যমের প্রভাবও রয়েছে। সমাজ মাধ্যমে বিভিন্ন মানুষের যাপনচিত্র দেখে মনে নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে সব কাজ একই সঙ্গে করতে গিয়ে বিপত্তি ঘটছে। ব্যক্তিগত সম্পর্কগুলির বাঁধনও আলগা হয়ে যাচ্ছে। বাস্তব জগতের সঙ্গে সংযোগ বিচ্ছিন্নতাও কিন্তু এর একটা বড় কারণ। স্মার্টফোনে আসক্তি সামাজিক বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাচ্ছে। এতে মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশাও বাড়ছে।
তাহলে আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।